ওই দিকটা আস্তে আস্তে করে হাঁটতে আমরা একদম এই প্রান্তে চলে এসেছি। তো বন্ধুরা আবার ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে চলে এলাম সেই ঠাকুরনগরে। আগের কিছুদিন আগে আমরা যখন ছিলাম ঠাকুরনগরের পুরো প্রস্তুতি দেখিয়েছিলাম কটার সময় লাগছে, কটা অবধি আছে। তাহলে চলো আজকে গিয়ে ঠাকুরনগরের ওখানে গিয়ে পৌঁছে যাই, যেখানে বারুণী স্নান হচ্ছে, ঠাকুরনগরের মেলা হচ্ছে। তাহলে চলো বেশি দেরি করবো না, ঘুরতে ঘুরতে আজকে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই। তো বন্ধুরা আমরা কিন্তু ঠাকুরনগরের ঠাকুর বাড়ির কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ সেই ডাঙ্কা তো ডাঙ্কা বেজেই চলেছে। আজ হচ্ছে মহাবারুণী স্নান, যেটা লেগেছে 7:23 থেকে পরের দিন 4:03।
গরমের মধ্যে যেভাবে এনারা করছে সত্যি কথা বলতে গেলে খুবই কষ্টের ব্যাপার। আর যেরকম ধরনের গরম পাচ্ছে সত্যি কথা বলতে গেলে একটু যদি বৃষ্টি যদি দেয় একটু আশ্বাস পাবে সবাই। বড়দের সাথে সাথে ছোটরাও ডাক্তার যাচ্ছে, সত্যি একটা অসাধারণ বিষয় আর ভাবাও যায় না। আর বিশেষ করে এই গরমে এই গরমের মধ্যে তো বন্ধুরা দেখো, দেখে দেখো মেলা দেখো বসে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো আশেপাশে দেখো স্টল দেখো দিয়ে দিচ্ছে, চাটনি আচার খাওয়া দাওয়ার মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার স্টল, কোনো অসুবিধা নেই। তাহলে চলো এবার আস্তে আস্তে করে একদম সামনাসামনি চলে এসছে। এবার তোমাদেরকে ঘুরতে ঘুরতে বেশি দেরি করবো না, কারণ আমিও উৎসাহিত হয়ে উঠছি এই দৃশ্য দেখে, গায়ের লোক মানে কাটা কাটা দিয়ে উঠছে গায়ের লোক। আর এই এরকম করে মাথা যেভাবে মাথায় ডাঙ্গার পর ডাঙ্গা যেভাবে এগিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। তো বন্ধুরা হরিবোলের জয়, তো আমি পেয়ে গেলাম একটা প্রসাদ পেয়ে গেলাম। তো এই দেখো ওইদিকে হচ্ছে বারুণী স্নান হচ্ছে। তো বন্ধুরা এই নাট মন্দির এখানে প্রশাসনের বন্দোবস্ত করে দিয়েছে যাতে কারোর যাতে কোনো দিক থেকে অসুবিধা যাতে না হয়। তাহলে চলো এবার আস্তে আস্তে করে আমরা একদম শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা একটু উপস্থিত হয়েছি। এই হচ্ছে সেই নাট মন্দির আমরা যেখানে তোমাদেরকে ওপর থেকে দেখিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমরা যখন আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে দেখো ফাঁকা ফাঁকা ছিল। এখন দেখো অনেক জায়গা থেকে দেখো লোকজন এসছে। দেখো মেদিনীপুর, কলকাতা দেখো সব লেখা আছে। দেখো জলপাইগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার। তো বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছ এরকম ধরনের যে ব্যানারগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো দূর দূরান্ত থেকে যারা আসছে মানে সব কটা রেজিস্ট্রেশন হচ্ছে। তবে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমরা একটুখানি জেনে নিই। রেজিস্ট্রেশন করতে কিছু টাকা লাগছে কিনা, কারণ আমরা অনেক ভিডিওতে দেখেছি যে কোনো তথ্য কিন্তু আমরা জানি না। আজ কিন্তু আমার সাথে ঘুরতে ঘুরতে তোমরা নমস্কার বলছি, এখানে যে রেজিস্ট্রেশনের যে সুবিধা আছে রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি, আর আপনাদের রেজিস্ট্রেশন দেখছি অনেকগুলো ক্যাম্প টাইপের বসেছে। তো রেজিস্ট্রেশন করতে কি কি লাগে সেটা কাইন্ডলি আমাদেরকে জানাবো। আমাদের রেজিস্ট্রেশন বছরে আমাদের একবার করে রেজিস্ট্রেশন হয়, জল রেজিস্ট্রেশন, এবং যাদের কার্ড আছে যে মতুয়া কার্ড রেজিস্ট্রেশন হয় বছরে একবার করে আমাদের রেজিস্ট্রেশন করে ভক্তরা আমাদের এই ঠাকুরনগরে আসে ঠাকুরবাড়িতে, এবং ভক্তরা রেজিস্ট্রেশন করে এবং আনন্দের সহিত তারা আসে এবং এই মতুয়া মেলায় তারা সামিল হয়। লক্ষ লক্ষ মানুষ আছে। এইভাবেই আমাদের মোটামুটি পূর্বপুরুষ ধরে চলে আসছে এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চলবে। অবশ্যই আইডেন্টি প্রুফ লাগবে, কারণ আমাদের দল রেজিস্ট্রেশনে আমরা রিসিভ কপি দিচ্ছি, সেই কপিটা লাগবে, এবং কার্ড যে আছে আমাদের মতুয়া কার্ড, সেই মতুয়া কার্ড থেকে আমরা রেজিস্ট্রেশনটা রিনিউয়াল করে দিই। আচ্ছা, এর জন্য কোনো চার্জেস কিছু আছে? এর জন্য অবশ্যই চার্জ হবে, তার জন্য আমাদের একটা অফিস চালানোর জন্য এবং কার্ড করার জন্য একটা খরচ আছে, তার জন্য সামান্য কিছু আমরা খরচ দিই। আচ্ছা, সেটা কি বরাবরই কি থাকে? এটা বরাবরই আপ ডাউন হয়? এটা বরাবরই থাকে। বরাবরই থাকে। আর প্রতি বছর কি এই সময় হয় এবং সারা বছর ধরেই আমাদের চলে। ঠাকুরবাড়ির যে অফিস
বছর ধরেই এটা চলে এবং ঠাকুরবাড়িতে সারা বছর ধরেই আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা হয়। যত ভক্তরা আসে সারা বছর ধরে তারা এখানে প্রসাদ পায়। এটা হচ্ছে দুপুর সময় তোমাদেরকে কিন্তু আমি কিন্তু আগের তোমাদের দেখেছিলাম প্রস্তুতি ভিডিওতে। দাদা একটু পরিচয় জেনে, দাদা আপনার নাম? আমার নাম সুরেশ বিশ্বাস, আমি কলকাতা জেলার দায়িত্বে আছি। কলকাতা জেলা থেকে এখানে আমরা ঠাকুরের যে কাজ করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য ঠাকুরের নামে আমরা এখানে চলে আসি। মানে ঠাকুরের যখনই শুনি যে মতুয়া মেলা হবে তখন আমরা থাকতে পারি না, তখন আমরা চলে আসি এখানে। তো সত্যি কথা বলতে গেলে তোমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখানে চলে এসো। আর এই যত ডাঙ্গার আওয়াজ শুনছি, যত ভেতরে দেখছি, সত্যি কথা বলতে গেলে গায়ের লোক দেখো একদম কাটা কাটা দিয়ে উঠছে। তোমরা আমরা ভিডিওতে যতটুকু দেখছি, যতটুকু তুলে দিতে পারছি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিও। হরিবোল, হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল। তো বন্ধুরা জেনে তো নিলাম এখানে রেজিস্ট্রেশনের ব্যাপারটা। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি আর্ধেকের কিছু শুনতে পাচ্ছিলাম না। মাইক লাগিয়ে একটুখানি ঘুরেছিলাম, ক্যামেরা ধরেছিলাম। এবারে চলো আমরা একটুখানি ওপরের দিকে যাই। ওপরে গিয়ে এবারে চলো গিয়ে দৃশ্যটা গিয়ে দেখি। ওপরে তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম পুরো ফাঁকা ফাঁকা, আজকে দেখো সেই জায়গায় দুটো তোমরা ভিডিওটা চালিয়ে দেখতে পারো যে কিরকম ধরনের ভিড়। দেখো এই দেখো, এই দেখো বারুণী স্নান। দেখো আমরা সামনে যাব, একটু ওয়েট করো। তার আগে চলো ভেতরের দিকটা আমরা দেখিয়ে দিই আগে। দেখো বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে। সত্যি কথা বলতে গেলে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, খুব গরম পড়েছে, অস্বাভাবিক গরম। আর এই গরমের মধ্যেই আজ বেজে উঠছে এই ডাঙ্কার আওয়াজ, তার সাথে আজ ঠাকুরনগরে বারুণী স্নান মতুয়া মেলা। দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত ফাঁকা, আজকে দেখো কত লোকজন দেখো চলে এসছে। বন্ধুরা দেখো ভিড়, দেখো আমরা সেদিকে দেখছিলাম যে মাইক রাখা ছিল, মাইকের তার কিছুর উপরে বেবে নিয়ে ছিল। আজকে ভিড় দেখো। দেখা হরিনাথ চলছে। দেখিয়েছিলাম প্রস্তুতির সময়। এখানে কিন্তু দেখো মেডিকেল ক্যাম্প কিন্তু দিয়েছে। আর এই দেখো পরপর দেখো মেডিকেল দেখো ক্যাম্প দেখো এখানে আছে। তো এই দাদা কিন্তু আমাদের পাড়ায় কিন্তু থাকে, তিনি কিন্তু ডাক্তার, আমাদের দমদম ক্যান্টনমেন্টেই থাকে। তো দেখো দেখতে পাচ্ছ। আর চলো আমরা এবারে একটু আস্তে আস্তে করে চলে যাই একদম বারুণী স্নানের দিকে। এখানেও স্নান করা হয়। আর এখানে পুরুষদের স্নান করা নিষিদ্ধ আছে। তো ঘাটে যাওয়ার আগে দেখতে পাচ্ছি এখানে আশেপাশে বাতাসার তো বিক্রি হচ্ছে। বন্ধুরা এই দেখো যে ঘাটে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকের, মানে আমাদের প্রস্তুতি যে দেখিয়েছিলাম ঠাকুরনগরের প্রস্তুতি, কোন দিন পড়ছে, ইংরাজি কোন তারিখ, বাংলা কোন তারিখ, বাংলার কোন সাল, ইংরেজি কোন সাল, সেটা বলে দিয়েছিলাম। কটা থেকে লাগছে শুভ সময় সেসব দেখিয়ে দিয়েছিলাম। আর আমরা কিন্তু সেই ঘাটের এখানেই এসেছি যেখানে হচ্ছে দেখো এখানে সবাই স্নান করছে আর সব জায়গায় কাদা কাদা।
তো বন্ধুরা এই যে বারুণে যে স্নানটা আছে, যে ঘাটে আমি এখানে বসেছিলাম, সেই ঘাটের এখানে একদম মুখোমুখি চলে এসেছি। দেখো ভিড়টা দেখো, আর সব স্নানও করছে দেখো, আর এই দেখো সব দেখো উঠছে আস্তে আস্তে করে সব স্নান করে। চলো এই দাদাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি মাঝগ্রাম থেকে আসছি। হ্যাঁ, মাঝগ্রাম থেকে আসছি। কখন এসছেন? আসছি কালকে। এসছেন কালকে, আবার আজকে তাহলে বাড়ির দিকে রওনা দেবেন না থাকবেন? না, আজকে সন্ধ্যার সময় চলে যাবো। সন্ধ্যার সময় চলে। কেমন লাগছে না এখানে প্রতি বছর? আমার প্রতি বছর আসি, তো এখানে আমাদের সবসময় থাকি, 4 দিন 24 ঘন্টা যাচ্ছি। আমাদের এখানেই ভালো থাকে, আমাদের এখানেই জীবন, মানে সবই ওই হরিবল, সবই হরিবল। আমাদের এই ছাড়া প্রতি সত্যি যেন এক একজনের যে ভেতরে যেমন অন্তরে এক একজন যেমন ভগবান যেমন আসে, এনাদেরই সেই ভগবান হচ্ছে আমাদের শ্রী হরিচাঁদ ঠাকুরে, যেটা সব কথার একটা কথা ভাষা বলে সে হরিবল। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এতটাই জল কাদা হয়ে গেছে, তবু কিন্তু ভক্তবৃন্দদের একটাই যে এইখানে এই পুকুরে কিন্তু এই সময় এই আমাদের এই ঠাকুরনগরে কিন্তু স্নান করতেই হবে, যেটা 7:20 থেকে পরের দিনকে 4:59, মানে ওই 5টা বাজতে 1 মিনিট বাকিতে। তো বন্ধুরা এই হচ্ছে সেই মহাবারুণী স্নান, যেটা কথিত আছে যে এই তিথিতে এক মনে এক চিত্তে এই গঙ্গায় স্নান করলে, মানে এটা গঙ্গা বলতে এটা একটা পুকুর, কিন্তু এই গঙ্গায় স্নান করলে ভগবান কিন্তু সব কিন্তু পাপ কিন্তু যেমন ক্ষমা করে দেয়, তেমনি কিন্তু মনস্কামনা কিন্তু পূর্ণ করে। তো বন্ধুরা আমরা ছিলাম ওই দিকটা, এবারে আস্তে আস্তে করে হাঁটতে আমরা একদম এই প্রান্তে চলে এসেছি, আর এখন এই প্রান্তে চলে এসেছি। আর এবারে দেখো, তাহলে চলো এবার আস্তে আস্তে করে এই বাউন্ডেশনের এই ঘাট থেকে আস্তে আস্তে করে ওঠা যাক। বন্ধুরা এখানে পানীয় জলের বন্দোবস্ত করা আছে ভক্তবৃন্দদের জন্য। আমিও পুরো জলে পুরো ডেবে গেছি, যদি একটা নিচ্ছে প্রচুর গরম পড়েছে বন্ধুরা, জল তো খেতেই হচ্ছে। জল দেখতে পেয়েছি, আর পারা যায়নি। আর এই দেখো আমি আরো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম একদম কিন্তু পুরোপুরি কিন্তু পুরো ফাঁকা ছিল, আস্তে আস্তে করে কিন্তু সব স্টল বসছিল। আর এদিকে সব চশমার দোকান, এদিকে সব তোমার রুমাল, তারপর মেয়েদের সাজার সব জিনিস সব আছে। আর ওই দিকটা আছে বাচ্চাদের সব খেলাধুলা। আর এখানে গরমের মধ্যে দেখো লস্যির দোকান আছে, আর প্লাস ফ্রুট জুসের দোকান আছে। আর এদিকে দেখো ঠাকুরের বাসনপত্র, মানে কাঁসারের বাসনপত্র, স্টিলের বাসনপত্র পাওয়া যাচ্ছে। সাথে কিন্তু সবজির আলারাও বসে গেছে। আর এই দেখো এখানে বাচ্চাদের খেলাধুলা সরঞ্জাম সব কিছু পাওয়া যাচ্ছে। এই হরেক মাল 10 টাকা থেকে চালু, আমি দেখতে পাচ্ছি সব। তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এবারে রেল লাইন থেকে, মানে রেল লাইনের পাশ থেকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এবারে বাড়ির দিকে। প্রচণ্ড গরম। আর ওদিকে দেখো এখন অবধি দেখো লোকজন সব আসছে, আর পিছনে দেখো সব দেখো ফিরছে এবার যে যার বাড়ির দিকে।
দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? এই গরমের মধ্যে এই ঠাকুরনগর মুতু মেলা বারুণী স্নান 6 এপ্রিল 2024, 23শে চৈত্র 1430 খ্রিস্টাব্দ। আজকে যে টাইমটা লেগেছিলো সেটা হচ্ছে সকাল 7টা 20 থেকে পরের দিন 4টে 59, ভোরবেলা ভোর অবধি। আর যেটা আছে বারুণী স্নানের মধ্যে যেটা একটা স্পেশাল ছিল, সেটা টাইম হচ্ছে সকাল 7টা 20 থেকে দুপুর 1টা 23 অবধি। তো বন্ধুরা খুব গরম লাগছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার অন্তত কমেন্ট সেকশানে হরিবল একটু লিখো। টাটা।